এই কথা শুনে কিং রেগে বলে, কি বললি রে? এই বলে সে তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার মনে পড়ে তার ম্যাজিক এখন কাজ করে না। এমনকি ম্যাজিক ব্যবহার করতে গেলে তার নিজেরই ক্ষতি হয়। তখনই চ্যাংয়ের বডিগার্ডরা এসে তাকে ধরে ফেলে। চ্যাং বলে, এবার আমি তোমাকে ভালো করে শিক্ষা দেব। কিন্তু তখনই সেখানে প্রবেশ করে মিস্টার জাও তার অ্যাসিস্ট্যান্ট এবং বডিগার্ডদের নিয়ে। মিস্টার জাওকে দেখা মাত্রই চ্যাংয়ের বডিগার্ডরা ভয় পেয়ে কিংকে ছেড়ে দেয়। মিস্টার জাও তখন চারদিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? মীরার মা তাড়াতাড়ি বলে, মিস্টার জাও, এই গ্রামের গরিব মেয়েটা আমাদের বাড়িতে ঢুকে বিশৃঙ্খলা করছে, আমরা শুধু তাকে বের করে দিচ্ছিলাম। চ্যাং বলে, আমি ওর ফিয়ন্সে, আমি এক্ষুনি ওকে এখান থেকে নিয়ে যাচ্ছি। মিস্টার জাও তখন কিংয়ের দিকে তাকায়, কিন্তু কিং কিছুই বলে না। তখন মিস্টার জাও বডিগার্ডদের আদেশ দেন, ওদেরকে ধরো। জি পরিবারের লোকেরা বলে, হ্যাঁ, ওকে ধরে নিয়ে যান। বডিগার্ডরা এসে মীরার মা আর চ্যাংকেই ধরে ফেলে। তারা অবাক হয়ে বলে, আরে আমাদের না, ওই মেয়েটাকে ধরতে হবে। মিস্টার জাও তখন তার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয়। সে এসে মীরার মাকে এক চড় মেরে দেয়। মিস্টার জাও তখন কঠোর কণ্ঠে বলে, তোমাদের কোনো অধিকার নেই কিংকে অপমান করার। তখনই মীরা বলে, মিস্টার জাও, মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। আমি জি পরিবারের মেয়ে, আপনি তো আমাকেই বিয়ে করতে চান, তাই না? মিস্টার জাও বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই না, আমি তো কিংকে বিয়ে করতে চাই।